আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এখনও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে প্রায় 9 ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি চলছে। কর্মসূচির বিস্তারিত জানাতে যুক্ত আছেন বায়েজিদ সাদ। সাদ, জানাবেন যে কর্মসূচিতে কোনো পরিবর্তন এসেছে কিনা এবং যারা অংশ নিয়েছেন নেতাকর্মীরা তারা কি বলছেন? গত রাত 10টা থেকে এখন পুরোপুরি 10 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। আওয়ামী লীগের যে রাজনীতি সেটি নিষিদ্ধের দাবিতে, আওয়ামী লীগ দলকে নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতা কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবনটি রয়েছে যমুনা, সেটির সামনে অবস্থান কর্মসূচি পালন করে চলেছেন এবং এই অবস্থান কর্মসূচিতে রাত থেকেই প্রত্যেকটি দল মত নির্বিশেষে সবাই কিন্তু এটির সঙ্গে একাত্মতা পোষণ করেছে এবং 10টা ঘন্টা পার হয়ে গেলেও এখনও তারা এখানে অবস্থান করছেন। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে এখানে জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জেনারেল ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ এসে উপস্থিত হয়েছেন এবং তিনি উপস্থিত হওয়ার পরে কিন্তু আমরা দেখছি যে এখানে যারা ছাত্র জনতারা এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন করছে বা অবস্থান কর্মসূচি পালন করছে সেটি কিন্তু আর একটু বেগবান হয়েছে বলাই যায়। আমরা দেখছিলাম যে গত রাতে এখানে রাত থেকে যেই অবস্থান কর্মসূচি চলছে, সকাল নাগাদ অনেকে বিশ্রামের জন্য এখান থেকে চলে গেলেও ধীরে ধীরে কিন্তু এখন আসলে সেই সংখ্যাটি বেড়েই চলেছে এবং মূলত জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের যেই দুঃশাসন এবং জনগণের উপরে যেই বর্বরতা, সেই বর্বরতার বিরুদ্ধে, অর্থাৎ যে যত মানুষ আহত হয়েছেন কিংবা শহীদ হয়েছেন সেটির জন্য আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে, এই বিষয়টি নিয়ে তারা কিন্তু বলছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগকে অবশ্যই বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। সে কারণেই আজকে তারা রাজপথে নেমেছেন এবং আমরা দেখছি যে জামাতের দক্ষিণ ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ ইতিমধ্যে কথা বলছেন, অর্থাৎ তিনি এই যেই অবস্থান কর্মসূচিটি রয়েছে সেটির সঙ্গে একাত্মতা পোষণের জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি বলবেন যে এই যে উপস্থিত যারা রয়েছেন এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, আমরা দেখেছি শুধুমাত্র এনসিপি নয়, এর সঙ্গে রাত থেকেই এবি পার্টি এবং খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন এবং ছাত্র শিবির সহ সকল রাজনৈতিক দলমত নির্বিশেষে এখানে উপস্থিত হয়েছে এবং তাদের একটাই দাবি, সেটি হচ্ছে আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। নিষিদ্ধ না ঘোষণা করা পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবে এবং এই যে সবাই একসঙ্গে অবস্থান কর্মসূচি পালন করা, এটি নিয়ে তারা যেমনটি বলছেন যে অবস্থান কর্মসূচি তাদের এটি চলবে এবং জুলাই আন্দোলনে দলমত নির্বিশেষে সবাই যেমন একই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আওয়ামী লীগ সরকার পতনে ভূমিকা রেখেছিল, ঠিক তেমনি এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করার জন্য কিন্তু তারা একত্রিত হয়েছে এবং তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য এই যে দলমত নির্বিশেষে যেই অংশগ্রহণ সেটি কিন্তু তাদের এখানে আমরা দেখছি এবং তারা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তাদের যেই অবস্থান কর্মসূচি সেটি চলবে, সেখান থেকে তারা একেবারেই পিছপা হবেন না। এবং এখানে আমরা একটি অস্থায়ী মঞ্চ করার কথা শুনছি যেটির মাধ্যমে বোঝাই যাচ্ছে যে এখানে যেই অবস্থান কর্মসূচিটি সেটি দীর্ঘতর হতে পারে যদি আওয়ামী লীগের যে নিষিদ্ধের দাবি সেই দাবিটি যদি না আসে তাহলে কিন্তু তারা এটি নিয়ে সামনে আরো কঠোর আন্দোলনে যেতে পারেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সব শেষ।